আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তাই এই ঈদে চিন্তা করলাম যে আনন্দটা ভাগাভাগি করে নেই। আর তাই আমি আমার মডারেটর অ্যান্ড দুই ডেলিভারি ম্যানের জন্য কিছু কেনাকাটা করেছিলাম। তো ভাবলাম এই ব্লগে একটু শেয়ার করি। তো রিসেন্টলি আমি আমার অফিসটা আবার শিফট করি। তো অফিসটা আমি কিভাবে গুছিয়েছি ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করি। তো মোটামুটি কাজের অনেক ব্যস্ততা ছিল, কিন্তু সেই ব্যস্ততা থেকে সময় বের করে চিন্তা করলাম যে ডেলিভারি ম্যানদের জন্য অ্যান্ড মডারেটরের জন্য কিছু কেনাকাটা করা যাক। যেই চিন্তা সেই কাজ, বের হয়ে পড়লাম। তো চিন্তা করলাম বাইরে ইফতার করব, ইফতার থেকে সেহরি পর্যন্ত বাইরে ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব অ্যান্ড কী কী শপিং করব সবই ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা চলে গেলাম ইফতার করতে একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম ছিল মেবি সেভয় লঞ্চ অর সামথিং, আমার এক্স্যাক্টটা মনে নেই। তো ওখানে যেতে না যেতে ডেকোরেশনটা দেখে খুব ভালো লাগছিল, তাই একটা ক্লিপ নেওয়া। প্রথমে আলু চপ, বেগুনি, ছোলা, মালটা, লেবুর শরবত এগুলো সার্ভ করেছিল। দেন পরে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন, ক্যাশনাট সালাদ, ভেজিটেবলস অ্যান্ড মশালা চিকেন সামথিং কিছু ছিল, আর পানি ছিল সাথে। তো মোটামুটি খাবারটা ভালোই ছিল। দেন ওখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম গাউসিয়ার দিকে, নিউ মার্কেট গাউসিয়ার দিকে। তো যাওয়ার পথে দেখি রাস্তা প্রচুর ভিড় ছিল। জানি না কেন তখন অলমোস্ট রাত 8টা বাজছিল, সেই সময়টাও এত ভিড়। এটা ছিল কিন্তু 26 রোজায় অলমোস্ট, মানে 26 রোজায় আমরা এক্সপেক্ট করেছিলাম যে রাস্তা পুরো ফাঁকা হবে, কারণ অনেকেই গ্রামে চলে গিয়েছিল, বাট আনফর্চুনেটলি রাস্তা অনেক ভিড় ছিল। এই যে 8টা 7 বাজছিল তখন। দেন আমি ইস্টার্ন মল্লিকার দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, কিছু টুকটাক মাঝে মাঝে শপিং করছিলাম আর হাঁটছিলাম। প্রচুর গরম ছিল আর মানুষের এত ভিড় ছিল, আমি এক্সপেক্ট করেছিলাম খালি হবে, বাট প্রচুর মানুষ ছিল। তো আমরা হচ্ছে আর ইস্টার্ন মল্লিকার দিকে গেলে আমাদের একটা জুস শপে অবশ্যই যাওয়া হয়, সেটা হচ্ছে মল্লিকা জুস কর্নার নামে একটা শপ আছে। ওখানে ফ্রেশ জুস পাওয়া যায়, খুবই খুবই টেস্টি, মাস্ট ট্রাই। ওখানে কেউ গেলে এই জুসটা মাস্ট ট্রাই করবেন। ওদের এই জুস আইটেমগুলো খুবই ভালো হয়, আর এই গরমের মধ্যে খুবই রিফ্রেশিং ছিল। আমরা ওখানে মেনলি ম্যাঙ্গো জুস আর মিন্ট লেমনেড ট্রাই করেছিলাম। দেন এই তো জুস খেতে খেতে আমি ইস্টার্ন মল্লিকায় ঢুকে যাই। ইস্টার্ন মল্লিকা থেকে কিছু টুকটাক কেনাকাটা করে বের হয়ে যাচ্ছিলাম, কারণ প্রচুর গরম ছিল, তো এই গরমে অসহ্য লাগছিল। ওখান থেকে বের হয়ে আমরা চলে যাই খানাজে, বিকজ একটু ক্ষুধাও লাগছিল। তো খানাজে গিয়ে আমরা কিছু ফুড অর্ডার করি, যেটা ছিল হচ্ছে চেডার চিজ বার্গার, একটা নাগা উইংস নিয়েছিলাম, সাথে ছিল 2টা কোল্ড কফি, আর একটা ছিল হচ্ছে লোডেড ফ্রাইস সামথিং কিছু একটা। এগুলো খেয়ে আমরা একটু ফটো সেশন করি। দেন ওখান থেকে বের হয়ে আমরা চলে যাই বসুন্ধরার দিকে। বসুন্ধরাতে গিয়ে দেখি ওখানেও প্রচুর রাশ ছিল। তখন অলমোস্ট রাত 1টা বাজতেছিল, বাট এত মানুষ আমি দেখে লিটারালি অবাকই হই। আর ওখানেও আমি জানি না কেন এসি অফ ছিল, তো প্রচুর গরম লাগছিল। দেন ওখান থেকে টুকটাক শপিং করে বের হয়ে আমরা লিটারালি রাস্তায় যে সিঁড়িতে বসেছিলাম, আর বসে বসে সবাইকে দেখছিলাম, সিনারি দেখছিলাম, সবাই বসেছিল। তখন রাত অলমোস্ট 2টা বাজে, বাট মনে হচ্ছিল যে সন্ধ্যা 6টা 7টা বাজছে। দেন ওখান থেকে আমরা বের হয়ে আমাদের সেহরি খাওয়ার জন্য চলে যাই একটা রেস্টুরেন্টের দিকে। তো যাওয়ার পথে দেখি পুরো রাস্তা ফাঁকা, একটু ভয়ও লাগছিল ওই সময়টা, কিন্তু ভালোও লাগছিল যে এত ফাঁকা এতক্ষণ পরে, একটু বাতাসও লাগছিল, তো সব মিলে ভালো লাগছিল আর কি। তো আমরা চলে যাই আমাদের ডেস্টিনেশনে, ওলস ক্যাফে নামে একটা রেস্টুরেন্টে চলে যাই। তো মেনলি আমরা একটা অফার দেখে ওদের গিয়েছিলাম, ওখানে একটা সেহরির অফার ছিল। তো অফারের পিকচারটা আপনাদের সাথে শেয়ার করছি। এই অফারটা মেনলি আমরা দেখে গিয়েছিলাম, কিন্তু যে আমাদেরকে এটা নিতে হয়, কারণ এটাই তখন অ্যাভেলেবেল ছিল, আর খাবারের মান খুবই বাজে ছিল। এই রেঞ্জে আসলে এর থেকে ভালো এক্সপেক্ট করাও যায় না, আর আমাদের কাছে কোনো অপশানও ছিল না। এই পাঞ্জাবিটা মেনলি আমি 2জনের জন্যই কিনেছিলাম, জাস্ট কালার আলাদা ছিল, একটা ব্লু ছিল, একজনের ব্ল্যাক ছিল। তো জাস্ট দেখেন ডেলিভারি ম্যানের এক্সপ্রেশন।
তো শর্ট করে একটা ফুটেজ নেওয়া হয় জাস্ট তার এক্সপ্রেশনটা দেখানোর জন্য তখন। তো খুব ভালো লাগছিল, সে হঠাৎ করে পাঞ্জাবিটা পেয়ে মানে এত খুশি হয়ে যায়। পরে হচ্ছে সে মানে নিজের ফিলিংস এক্সপ্রেস করতে না পেরে পরে আমাকে মেসেজ করে জানায় যে তার পাঞ্জাবি খুব পছন্দ হয়েছে, সব ওকে ছিল। দেন এই যে মডারেটরকে পাঠিয়েছিলাম, মডারেটর খুব খুশি হয়েছিল। আরেকজন ডেলিভারি ম্যানের জন্যও পাঠাই, বাট তার কোনো ফুটেজ নেওয়া হয়নি। সেও অনেক খুশি হয়ে যায়, মানে তার অনুভূতিটা আমি রিয়েলি দেখেছি, সেটা আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না। বাট ভালো লেগেছে ওভারঅল যে তাদের খুশি করতে পেরেছি অ্যাটলিস্ট। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং।